হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবে, তখন আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সবগুলা বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে ইচ্ছা পোষণ করবে, তারা সেদিন মৃত্যুবরণ করবে না। ও মুমিন মুসলমান, এখন আমাদের দিলের মধ্যে প্রশ্ন জাগে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবে, তখনও কে কে বাকি থাকবে? দুররে মানসুর নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবে, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে না, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে না, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে না। আরশ বহনকারী যেই সমস্ত ফেরেশতারা আছে, তারা মৃত্যুবরণ করবে না। ও মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানে, কারণ আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা সব কিছু জানার পরও মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও আজরাইল, এখন আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, এখন তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, আরশ বহনকারী যেই সমস্ত ফেরেশতারা আছে, তারা বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, তাদের জানগুলোকে কবজ করে নাও। আল্লাহ তাআলার অনুমতি পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জানগুলোকেও কবজ করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানে, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, এখন আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, এখন তো আপনি ছাড়া আমি বাকি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত ফেরেশতা